আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটি স্টোরি শেয়ার করব যার ফলে অবশ্যই আপনাদের মোটিভেশন বাড়বে ইনশাআল্লাহ। আজকের স্টোরিটি ইস্তেগফার সম্পর্কিত। ইস্তেগফার বান্দার জীবন পরিবর্তনে সাহায্য করে, কিন্তু তার মানে এই না যে আপনাদের বিশ্বাস বা ভরসা আল্লাহর উপর না রেখে ইস্তেগফারের উপরে রাখবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে দুরূদ, ইস্তেগফার এবং দোয়া আমাদের জন্য তখনই কাজ করে যখন আল্লাহ পাক হুকুম করেন। যদি আল্লাহ হুকুম না করেন তাহলে কোনো কিছুই আপনার আমার জন্য কাজ করবে না। এজন্য সব সময় আপনার আমার বিশ্বাস একমাত্র আল্লাহর উপরই রাখতে হবে, কারণ দেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। এখন আমি আপনাদের ইস্তেগফার সম্পর্কিত একটি স্টোরি শোনাবো। এক ভাই তার অতীত জীবনের কিছু স্টোরি শেয়ার করেছে। সে বলেছে, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমার পরিবারে অনেক আর্থিক অনটন ছিল। সে সময় বারবার আমার লেখাপড়া ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো। এভাবেই এক সময় বোর্ড পরীক্ষা দিলাম। বোর্ড পরীক্ষার পর ভালো রেজাল্টের আশায় আমি জামাতে গিয়েছিলাম। তখন আমার তেমন কোনো ইলম জ্ঞানও ছিল না। জামাতে যাওয়ার পর একদিন আমি সেখানে ইস্তেগফার সম্পর্কে বয়ান শুনি। সে মুহূর্তে আমার মনে হয়েছিল, ইস্তেগফারের মাধ্যমে এসব কিভাবে মিলবে? আদৌ কি সত্যি? ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুল হয়, সমস্যার সমাধান হয়। আমি সেখানে এক মাওলানাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে এমন কোনো আমল শিখিয়ে দিতে পারবেন যেটা আমি প্রতিদিন করতে পারি? তখন সেই মাওলানা আমাকে বলল, বেশি বেশি ইস্তেগফার করো। কিন্তু তখন আমার তার কথা বিশ্বাস হয়নি। আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন দোয়া পাঠ করতাম যাতে আমার বাবার কাজে বরকত হয়, আমাদের সমস্যা সমাধান হয়। এর প্রায় 1 বছর পর আমার বাড়ির কাছের এক মসজিদে একজন হাফেজ সাহেবের কাছে আবারও সেই একই বয়ান শুনলাম ইস্তেগফার সম্পর্কে। তিনি বললেন, ইস্তেগফারে অনেক ফজিলত রয়েছে। তো সেই দিনই আমি নিজেকে জোর করে বলি, আজ থেকে আমি ইস্তেগফার করব। এরপর আমি প্রত্যেক নামাজের পর 100 বার করে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করা শুরু করি। সে সময়ে আমি অনেক পেরেশান ছিলাম। এরপর আমি তাহাজ্জুদেও 1000 বার ইস্তেগফার পাঠ করা শুরু করি এবং আমি চলতে ফিরতে উঠতে বসতে অগণিতবার ইস্তেগফার করতাম। এরপর আল্লাহর অশেষ রহমতে আমার বাবা যে দোকানের সামনে ছোট্ট একটা রেডি দোকান নিয়ে বসতো, আল্লাহ তাকে সেখানেই নিজের একটা দোকান কেনার সামর্থ্য দেন। আলহামদুলিল্লাহ। সত্যি বলতে তখন আমরা বুঝতেও পারিনি এগুলো কিভাবে সম্ভব হলো। এমন অসম্ভব ঘটনা আমাদের সাথে কিভাবে সম্ভব হলো। কিন্তু যখন ইস্তেগফার সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও দেখলাম, তখন বুঝতে পারলাম মহান আল্লাহ অসম্ভবগুলোকে আমাদের জন্য ইস্তেগফারের উসিলায় সম্ভব করে দিয়েছেন। এগুলো সব আমার জীবনের সত্যি ঘটনা। আমরা এক সময় ভাড়া বাসায় থাকতাম। আলহামদুলিল্লাহ, এখন আমার নিজস্ব বাড়ি আছে। আমরা সবাই একসাথে সে বাড়িতে থাকি। আমি গ্রাজুয়েটেড এবং আমার একটি নিজের ব্যবসা আছে। আমি এক্সপোর্টের ব্যবসা করি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও জানি না আল্লাহ আমাকে কত কত নিয়ামত, কত কত বরকত দিয়ে ভরে রেখেছে। 2015 থেকে এখন পর্যন্ত ইস্তেগফার আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। আমি একদমই ইস্তেগফার করা বাদ দিই না। সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সারা জীবন ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারি। দেখেন, এই ভাই 2015 থেকে কন্টিনিউয়াসলি ইস্তেগফারের আমল করে আসছে। এটা অনেক বড় বিষয়। আর এই ভাই নিজেই বলেছে যে ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাদের কত কত নিয়ামত দিয়েছেন।
এই জন্য আমাদের সবার উচিত আল্লাহর উপর ভরসা করা এবং বেশি বেশি ইস্তেগফার করা। কারণ আমরা প্রতি কদমে কদমে গুনাহ করি। যেহেতু আমরা বারবার গুনাহ করি, সেহেতু আমাদের বারবার মন থেকে ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে। আর এই ইন্টেনশন রাখা উচিত যে আর কোনো দিন সেই গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। তাই আমরাও এখন থেকে বেশি বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আশা করি ঘটনাটি আপনাদের অনুপ্রাণিত করেছে। এমনই দোয়া কবুলের সত্য ঘটনাগুলো শোনার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।